চলতি 2016-17 কর বর্ষে রিটার্ন দাখিলের আরও 8 মাস সময় বাকি। চট্টগ্রাম অঞ্চলে ইতিমধ্যে নতুন করদাতা হয়েছেন প্রায় 50,000। অগ্রগতি রয়েছে কর আদায়ও, যা সম্ভব হয়েছে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি বিশেষ অভিযান পরিচালনার কারণে। তবে কর আদায়ে প্রবৃদ্ধি নিশ্চিত হলেও বেগ পেতে হচ্ছে লক্ষ্যমাত্রা পূরণে। কর্মকর্তারা বলছেন, করের হার আর টাকার পরিমাণ নিয়ে উভয় পক্ষের আপত্তিতে আটকে আছে প্রায় 700 কোটি টাকা, যা আদায়ের প্রক্রিয়া গতিশীল হলে এক্ষেত্রে মিলবে ব্যাপক সুফল। নানামুখী তৎপরতা আর সংস্কারের পর ধীরে ধীরে দূর হচ্ছে কর ভীতি, সৃষ্টি হচ্ছে করবান্ধব পরিবেশ, তাতে বাড়ছে করের আওতা। চলতি বছরের সবশেষ মার্চ পর্যন্ত আগের বছরের তুলনায় চট্টগ্রাম অঞ্চলে অন্তত 16% নতুন করদাতা বেড়েছে, আর কর আদায়ে প্রবৃদ্ধি প্রায় 30%। এই সাফল্যের পেছনে করদাতাদের সচেতনতাকে বড় নিয়ামক হিসেবে দেখছেন কর্মকর্তারা। পাশাপাশি ছিল ডিসেম্বর-জানুয়ারিতে বিশেষ অভিযান বা এনফোর্সমেন্ট। কেবল ওই সময়ই আদায় হয়েছে প্রায় 350 কোটি টাকা। যারা কর ফাঁকি দিয়েছেন এসব তথ্য আমরা ইন্সপেক্টরদের মাধ্যমে বা সাব রেজিস্ট্রি অফিস, ল্যান্ড রেজিস্ট্রেশন, বিআরটিএ বিভিন্ন জায়গা থেকে আমরা ব্যাপক তথ্য সংগ্রহ করেছি। এই সময় এই তথ্যগুলোর মাধ্যমে আমরা কর ফাঁকি ডিটেক্ট করেছি। এই কর ফাঁকির মাধ্যমে যে কর আদায়, এটাই আমরা এনফোর্সমেন্ট মাসে নিশ্চিত করার চেষ্টা করেছি। চলতি বছর আয়কর খাতে সারা দেশে 73,000 কোটি টাকা আদায়ের যে লক্ষ্যমাত্রা, তার 9,550 কোটি টাকা চট্টগ্রাম অঞ্চলের। তবে এখনও 1400-র কাছাকাছি মামলার কারণে আটকে আছে প্রায় 700 কোটি টাকার কর আদায়। কর্মকর্তাদের মতে দ্রুত এসব মামলা নিষ্পত্তি করা গেলে লক্ষ্যমাত্রা পূরণ সহজ হবে। যারা একটু বড় মাপের করদাতা তারাই আসলে রিট এবং রেফারেন্সে যান, টাইম ফ্যাক্টরটাকে, টাইম ভ্যালুটাকে তারা আসলে তাদের গেইনের হিসাবে নিয়ে যান। গভর্নমেন্ট এখন ধরেন রেভিনিউ বেঞ্চের সংখ্যা বাড়িয়েছেন আদালতে, আমাদের জন্য জায়গা বরাদ্দ করেছেন। আমরা এই আদালতের যে স্বাভাবিক প্রক্রিয়া, এই প্রক্রিয়ার মধ্যেই আমরা আমাদের প্রশাসনিক তৎপরতাটা দিয়ে আমরা চেষ্টা করছি যত দ্রুত সম্ভব, এবং এখানে ফল পাচ্ছি। তবে আয়কর সংক্রান্ত মামলা এড়াতে কিংবা দ্রুত সমাধান নিশ্চিত করতে বিকল্প বিরোধ নিষ্পত্তি বা এডিআরের কার্যকারিতা বাড়ানোর উপর জোর দিয়েছেন সংশ্লিষ্টরা। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম।